মুসা নবী কি নরম না গরম? অনেক গরম, ঠিক না ব্যাটিক? এই আমার আশেকের আইছে, মুসা নবী অনেক গরম। আমার বাইরে মাঝে মধ্যে আমার আল্লাহর লগে রাগ করে লাইতো, সুবহানাল্লাহ কইতেন না? সে মুসা নবী কুহুতুরে যাইতে আছে আল্লাহর লগে কথা কইতে, তো হঠাৎ কইরা পথির মধ্যে দেখতেছে একজন পাগলা, আরে মাথার চুলগুলো উস্কু খুস্কু এলোমেলো, শরীরের কাপড়ে সবরে ময়লা, যে নাতে কেউ লাঠি দিয়া আঘাত করে, কেউ ফানির সিডা মারে, কেউ এইভাবে আমার বাবারা বন্ধুরা ইট মারে, পাটকেল দেয়, দৌড়ায়। এই পাগলের পাগলামি দেখা মুসা নবী বাচ্চাদেরকে দূর দূর করে সরাইয়া দিয়েছেন, এর কেন বিরক্ত করস, তোরা সর। বাচ্চারা সরে গেছে। মুসা নবীর তো সিনে, সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী পাগলার কাছে গেছে, কাছে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এই আল্লাহর গোলাম একবার সালামের জবাব দেয় না পাগলায়, আবার দ্বিতীয়বার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাগলা জবাব দেয় না। তিনবার মুসা নবী পাগলারে সালাম দিছে, এখনো সালামের জবাব পাগলায় দেয় না। তিনবার যখন সালাম দেওয়ার পরে পাগলা জবাব দেয় না, মুসা নবী তো জালালি তবিয়তের লোক, রাগে গোসায় মাথা চুলগুলো গেছে খাড়া হইয়া, তুমি চিনছো আমি কে? আমি একজন মুসা নবী, বর্তমান জমানার পয়গম্বর। তোমার সালাম দিলাম, তুমি সালামের সালাম মনে করলা না? সবই তো দিহি বুঝো, সব কিছু বলতে পারো, সালামটা তুমি আর দিলাম, তুমি কি একবারও জবাব দেওয়া দরকার ছিল না? এই বলে রাগ কইরা পাগলার লগে আমার আল্লাহর সাথে কুহে তুরে যাইতেছে কথা কইতে গিয়ে আল্লাহরে সালাম দেয়, আল্লাহ কেমন আছেন? আমার আল্লাহ আজকে সালামের মুসা নবীর জবাব দেয় না, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে সালাম দে মুসা নবীর জবাব আল্লাহ দেয় না। কিও আমার আল্লাহর লগে ডেইলি 1000 কালাম 1000 কথা কই, আর আজগা যতবারে আল্লাহর সালাম দেই আমার আল্লাহ মুখ ফিরে নেয়। কিও আল্লাহ, আমি কি কোনো রাগ করলাম? আপনার লোক কোনো অন্যায় করলাম? কোনো অবরোধ করলাম? কোন জায়গায় কোনো অন্যায় করছি আপনি বলেন না, আমি শুধরে নেব। আমার আল্লাহ এই মুহূর্তে ডাক দেখো, মুসা তুমি কোন জায়গায় অন্যায় করছো আমি বলবো, কথা বলেন। আমার রাস্তার পাগলারে কেন তুমি সালাম 3 বার দিছো বইলা এর লগে রাগ করে আইছো? তুমি কি চিনো এই পাগলারে তুমি 3 বার সালাম দিয়ে তুমি রাগ করছো? আমি ডেইলি পাগলারে 1000 সালাম দেই। আরো আসতে কর, আমি আল্লাহ কয়বার দেই? আমার একবারও জবাব দেয় না। তুমি 3 বার দিয়ে একবারে বেহুশ হয়ে গেলা। আমি তোমার সাথে কথা বলতে আজকে মন চায় না, যাও। মুসা নবী তো দূরে লেছে কেষ্টাই রে, ইনি তো সাধারণ পাগল না। আরে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখলে মনে করে না ফেরেশতা। ওই যে লেভেলে একটা ভিতরে বহুত আঞ্জাবি ভাঞ্জাবি, খালি আসরের নামাজটা আমার পিছনে বসছে, আসরের নামাজটা আমার পিছনে ফইরা, এই দিকে যান, আসরের নামাজটা আমার পিছনে বসছে, ফইরা খালি দোয়ানে গেছে। দোয়ানে গিয়ে চাই দিয়ে যে একজনে কয় সাইল দেন কদ্দুর, 1 মণ। 1 মণ সাইল জনে দিয়েছে। এই লোকটার একটু সন্দেহ জাগছে, হুজুর এত নামাজটা পরে সবসময় হাত থেকে চাউল নেই, কিন্তু আজকে একটু সন্দেহ লাগলো। গিয়ে আর কানে মাপ দিয়ে চাই দে 35 কেজি। কয় কেজি? 35 কেজি। 1 মণে কয় কেজি? 40 কেজি। নাই কয় কেজি? 5 কেজি নাই। অথচ নামাজটা সবার আগে দেখছি আমার পিছনে পড়ছে, দাঁড়িয়ে আছে, জুব্বা জাব্বা সব ঠিক আছে, কিন্তু নামাজটা হইরা গিয়ে মাফে কম দিছে, বেজাল করে। এরকম শ্রেণীর লোক আছে না নাই? আর যখন আছে না নাই আমার ভাইরা, কারণ ওই যে লেভেল দেখলে ভিতর বালা, এটা মনে করেন না, লেভেলে একটা ভিতরে আর একটা। এই জাতের লোক সমাজে কিছু আছে না নাই? সওয়ালে আরে মৌলবি করতে গেছে আমার না নাই। এখন আল্লাহ কয়, মুসা 3 বার সালাম দিছে, তুমি 3 বার দিয়েই হের লগে রাগ করছো, আর আমি আল্লাহ যে ডেইলি 1000 আমার পাগলরে সালাম দেই, তুমি এই খবর জানো? সুবহানাল্লাহ কর। এই জন্য আমার ভাইরা, কার ভিতরে কি আছে জানে কে? আর কোন জানে কে? আল্লাহ। আমার ভাইরা আর দেরি করি না, এই মুহূর্তে মুসা কালিমুল্লাহ, আল্লাহ গো আমি তো তাইলে জানি না, আমি তো রাস্তার পাগল মনে কইরা এর লগে আমি রাগ করছি। ইনি যে আমনের বন্ধু আমি জানি না, দয়া করে আমার একটু মাফ কইরা দেন। আমার আল্লাহ ডেকে কয়, মুসা আজকে কথা বলবো না, আজকে বিদায় নিতে পারেন।
বাবা জাবেদ শাহ মামার ভিতরে কি একমাত্র জানে আল্লাহ, ওনার ভিতরে শরীয়ত, ওনার ভিতরে হাকিকত, ওনার ভিতরে আমার বাবারা বন্ধুরা এলমে তরিকত, এলমে মারেফত, বিশেষ করে ওনার মার দোয়া আছে, বাবার দোয়া আছে। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া মা বাবার দোয়া, এইটার উপরে আর কোনো বুজুর্গি তোমার আমার লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবা, এই মুসা কালিমুল্লাহ এই মুহূর্তে আল্লাহ গো আমি ভুল করছি, তোমার পাগলার সাথে আমি বেয়াদবি করেছি। আল্লাহকে পরে একদিন কথা কম আজকে বিদায় নেন। এমনি হঠাৎ করে একটা মহিলা মুসা নবীর দেখার সামনে আগে আসছে। বাবা আমার দিকে চান, একবারে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। একটা মহিলা রাস্তা দিয়া মুসা নবী আগে আগে আসে। এমনি মহিলাটা কান্না করতে করতে মুসা নবীর কাছে গিয়া দাঁড়াইছে। ডেকে কয় গো পয়গম্বর, আজ বিগত এক যুগ আমার পার হইয়া গেছে। যার বউ আছে সে বউর মর্যাদা বুঝে না, যে স্বামী বউ হারায় এখন বুঝে বউ যে কি জিনিস। থাকতে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করেন অনেকে। আমরা বিবিরে বিবি মনে করি না, গড়ের কৃত দাস মনে করি। গড়ের বিশেষ করে আমার ভাইরা, তুমি আমি একমাত্র, সে একমাত্র, বিশেষ কইরা ঘরের গোলাম মনে করি, ঘরের ভিতরে বান্দি মনে করি, দাসী মনে করি, কৃত দাস মনে করি, তাদেরকে মূল্যায়ন করি না। অথচ আমার নবীজি মা মহিলাদেরকে কি সম্মান দিয়েছেন, ঘরের বিবি সাহেবানদের কি ভালোবাসছেন। আমার দয়ার নবী, মায়ার নবী যতই দূর দূরান্ত থেকে আসতো, পেটের মধ্যে আমার নবীর খাবার নাই, ঘরের দুজনের মধ্যে ঈশা ডেকে বলতো বেবি গো কেমন আছো, সালাম দিত। বেবি গো তোমার মুখটা আদি মলিন, ঘরে কিন্তু খাবার নাই। কিন্তু আমার নবীর ব্যবহারে ঘরের বিবি গয়, আমি 3 দিন 4 দিন না খাওয়া আমার স্বামী আমার আল্লাহর বন্দর ব্যবহারের কারণে ক্ষুধার যন্ত্রণা আমার আল্লাহ আমার নিবারণ করে দিচ্ছে। আর আঙ্গ ঘরের বউরা সকাল থেকে বদদোয়া শুরু করে বেলা ডুবার আগ পর্যন্ত খালি বদদোয়া করে, খোদার কাটার ঘরে খোদার কাটা যেন রাস্তার থেকে আস্তা ঘরে আর না ফিরে। শুধু আমাদের মুখের খাসা আলোতে আমাদের ব্যবহারের কারণে অসহ্য হয়ে গেছে। কথা ধরে কোন ঠিক না ভাই ঠিক? এই জন্য কখনো কখনো ঘরের বিবির বদদোয়া কিন্তু লাইগা যায়। সাবধান সাবধান, কখনো কখনো ঘরের বিবির নেক দোয়া তোমার পক্ষে কবুল হয়, বদদোয়া কবুল হয়। কারণ কি, সে তোমার একটা দেহের অংশ, তোমার অর্ধাঙ্গিনী মানে তোমার দেহের অংশ। তুমি যদি কোনো জায়গার মধ্যে কাটা লাগলে দেহের মধ্যে ব্যথা অনুভব করো, সে যদি তোমার আচরণে কষ্ট পায়, এইটা সে পায় না, তোমাকে সেইটা আমার আল্লাহ অচিরেই ভোগাইবে, এতে করে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার নবীজি বলছেন, যারা নারী জাতির প্রতি সম্মান দিবে, বিবিদেরকে ভালোবাসবে, হাসর ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী দুইজনে হাত ধইরা আগে আগে আল্লাহর জান্নাতে যাবে। দুনিয়াতে ভালোবাসছেন, আল্লাহ কয় এই ভালোবাসাটা কিছুদিনের লাইগা। সত্যিকারে যদি তোমার বিবিরে তুমি ভালোবাসো, তোমার বিবিরে যদি তুমি বিশেষ করে আদর করো, সোহাগ করো, মায়া করো, মমতা দেখাও, তার হক যদি তুমি আদায় করো, খোদার কসম করে বলে যায় আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে যখন আপনারে দাখিল করাইবে, তখন আপনার হাতে আপনার বিবি থাকবে। আমার আল্লাহ বলবে তারা দুনিয়ায় একে অন্যের প্রতি আন্তরিক হইয়া একে অন্যের বিপদে আপদে পাশে ছিল, আজকে তারা একে অন্যের ছাড়া জান্নাতে যাইতে পারে না। একে আরেকজনের হাত ধরে যেন জান্নাতে চলে যায়। জোরে জোরে বলবেন নি বাবা আমিন। এই জন্য মা মহিলাদেরকে বলে যায়, মা স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। স্বামী রইদে পুরে বৃষ্টিতে ভিজে হাড় ভাঙ্গা পরিশ্রম করে ঘরের দরজা আসে, আপনি তাকে ভালোভাবে আচরণ করে হাসি মুখে বরণ করবেন। খোদার কসম করে বলি, আপনি যখন এই ভালো আচরণটা আপনার স্বামীর সাথে করেন, আমার আল্লাহ তখন মুস্কি মুস্কি হাসে। ফেরেশতাদেরকে বলে এই মুহূর্তে তার ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করাইতে থাকি, যতক্ষণ স্বামী স্ত্রী একে অন্যের প্রতি ভালোবাসার নজরে দেখতে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।